আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি অনেক 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 বেশি এক্সাইটেড নিয়ে এলাম আপনাদের সাথে সিলেটের ব্লগ। বলেছিলাম আপনাদের সাথে আমি সিলেটের ব্লগ শেয়ার করব, আর এই ভিডিওগুলো কালেক্ট করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, তারপরে আপনাদের সাথে শেয়ার করব দেখে আমি অনেক কষ্ট করে এগুলো ম্যানেজ করেছি। তো যাই হোক, এখানে আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম বাস স্টপেজে। আমরা এখানে অপেক্ষা করছিলাম বাসের জন্য, আর এখানে আমার ছোট পুচকুটা নানুর কোলে বসেছিল। তো ব্লগ নিয়ে চলে তো এলাম, সেটা তো ঠিক আছে, কিন্তু এই জার্নিটা ছিল আমাদের লাইফের সব থেকে হরেবল একটা জার্নি। কজ হচ্ছে এই জার্নিটা আমাদের জীবনে কখনো এমন হয়নি এখানে যেমনটা হয়েছিল। একটা জায়গায় শুধু আমরা 4টা ঘন্টা অপেক্ষা করেছিলাম, আর যখন আমরা বাসে উঠবো তো বাস কাউন্টার থেকে আমাদের টাইম একটা বলা হয়েছিল, বাট আমাদের টাইম আরেকটা হয়ে গিয়েছিল। মানে হচ্ছে ওইখানে আমরা 1.5 ঘন্টা অপেক্ষা করি, 1.5 ঘন্টা পর বাস আসে, আর ওইখান থেকেই আমাদের একটা কি বলবো যে নজর লেগে গিয়েছিল এই জার্নিতে। ওইখান থেকে আমাদের ব্যাড লাকটা স্টার্ট হয়, কজ আমাদের বাসটা এত পরিমাণে লেট করে যে ওইখানে আমরা ওয়েট করতে করতে একদম অধৈর্য হয়ে যাচ্ছিলাম। দেন এখান থেকে যাওয়ার পরে আমরা সেটা বুঝতেও পারিনি যে ভৈরব গিয়ে আমাদের এত পরিমাণের একটা মানে টর্চারিং সহ্য করতে হবে, যেটা কিনা কল্পনার বাহিরে। কজ ওইখানে আমরা 4টা ঘন্টা শুধু এক জায়গায় আমাদের বাস একদম স্টপ করে রেখে দেওয়া হয়েছিল। 4 ঘন্টা আমাদের সাথে যে বেবিরা ছিল ওরা একদম পুরো বিরক্ত হয়ে যাচ্ছিল। তো সেটা আপনারাই দেখতে পারবেন যে রাতে আমরা বাস নিয়ে ওইখানে দাঁড়াই আর সকাল হয়ে যায়। তো এখানে আমরা একটা ব্রেক পাই, উজান ভাটি হোটেলে এসে আমাদের বাসটা থামে আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নেওয়ার জন্য। আর উজান ভাটিতে এটা তো সবাই জানে যারা সিলেট যাওয়া আসা করে, তো উজান ভাটিতে বাস থামানো হয় 20 মিনিটের জন্য ব্রেক টাইম। তো এখানে আমরা সবাই নেমে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমাদের বাসের টাইমটা উল্টাপাল্টা বলা হয়েছিল, আমরা বাসা থেকে ওইরকম ভাবে কেউই খাওয়া দাওয়া করে বের হইনি। তো ওইখানে অপেক্ষা করতে করতে অলমোস্ট আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, তার উপরে এত রাত হয়ে গিয়েছিল। তো এখানে আমরা ভাবলাম যে একটু ভারী কিছু খেয়ে নিই। তো এখানে পরোটা আর ভাজি অর্ডার করা হয়েছিল, আর সাথে 1 কাপ চা, যেটা ছাড়া আমাদের চলেই না। আমাদের আর কিছু হোক আর না হোক চা তো লাগবেই মাস্ট, কজ হচ্ছে আমরা চা লাভার ব্রো। আর এখানে আমার হাজবেন্ড বসে বসে ওর শালিকে ভিডিও করছিল, কজ ও ঘুমিয়ে একদম মানে কি বলবো একদম মানে ভিজা খাতা হয়ে গেছে, এইরকম এক অবস্থা। তো যাই হোক, আমরা নাস্তা টাস্তা সেরে এখানে চলে আসি। আর হ্যাঁ, আমাদের পাশের যে বাসটা ছিল ওই বাসটার ভেতরে না সাডেনলি আগুন ধরে যায়। মানে ওইখানে বলা হচ্ছিল যে ফ্যান থেকে আগুন ধরে গেছে। ওইখানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। মানে আপনারা বুঝুন যে একটা ট্রাভেলিং এ কতটুকু মানে ঝামেলা হলে এত কিছু একটা ট্রাভেলিং এ দেখা যায়। আর এখান থেকে আমাদের জ্যামের স্টার্টিংটা হয়, এখান থেকে আমরা জ্যামে পড়ে যাই। দেখুন রাতে জ্যামে পড়েছি, একদম সকাল ভোর হয়ে গেছে। শুধু ভোরই না, সকাল 8টা পর্যন্ত শুধু আমরা এইখানে স্টে করি, বাস স্টপ করে। ড্রাইভারও আমাদের সাথে ঘুমিয়েছিল, এমন একটা অবস্থা। ভাইরে ভাই, এই অবস্থাটা মানে ভাবলে আমার এখনো আতঙ্ক ভিতরে এখনো কাজ করে যে কি একটা অবস্থা ছিলাম, যে সূর্যের মুখ দেখে ফেলেছি কিন্তু আমাদের বাস এখান থেকে সরার কোনো জায়গা নেই। তো আমার বেবি কান্না করছিল, তার জন্য ওর বাবা ওকে নিয়ে আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিল। আর এখানে দেখুন এত লম্বা লাইন, আর ওইখানে আমাদের বাসটা দাঁড়িয়েছিল। আর আকাশেও মেঘ জমে গিয়েছিল, বাট বৃষ্টির কোনো দেখা ছিল না, হালকা হালকা মেঘই শুধু ছিল, কিন্তু আকাশটা খুবই সুন্দর লাগছিল। আর যখন আমরা একটু জ্যামের থেকে ছাড়া পাই, তারপরে আমাদের ড্রাইভার গাড়ি ছাড়ে, বাট গাড়ি ছেড়েও কোনো লাভ হয় না। কিছু দূর যাওয়ার পর আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। মানে হচ্ছে ওনাদের গাড়ির নাকি অয়েল লিক হচ্ছিল। তো ওইখানে আবার আমাদের 2 ঘন্টার ওপরে স্টে করতে হয়। মানে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সিলেট যাব, আর দিনে যাব আর রাতে গাড়িতে উঠে চলে আসব, শুধু একদিনের ট্রাভেল। সেটা হচ্ছে আমার ছোট বেবিটার জন্য মানতে ছিল, ওইটার জন্য। আর ওইখানে গিয়ে আমাদের 2টা দিন স্টে করতে হয় শুধু এই বাসের সমস্যার কারণে। আর শুধুমাত্র যাওয়ার পথেই না, আসার পথেও অনেক বেশি সমস্যা হয়েছিল, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। বাট আজকে শুধু আজকের মানে এই সিনগুলোই শেয়ার করবো আপনাদের সাথে যে আমাদের একদিনে কি হয়েছিল। কজ এত স্টোরি তো আর একবারে শোনানো যায় না, আর একটা ভিডিওতেও দেয়া যায় না। মানে কতটুকু আনলাকি বা ব্যাড লাক হলে এইরকম একটা ট্রাভেল মানুষের কপালে জুটে। আর কথায় আছে না যে ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, তো আমার অবস্থাটা হয়েছিল সেটা। আমি যেখানে যাচ্ছিলাম হাসাহাসি করছিলাম। আর তারপর আমরা চলে আসি হোটেলে। আমরা এই হোটেলটা বুক করেছিলাম। আমার ভাই এখানে ঘুরে ঘুরে রুমগুলো দেখছিল যে কোনটা নেওয়া যায়, কজ সবগুলো রুমই ফাঁকা ছিল। আর আমরা এখানে অপেক্ষা করছিলাম যে এই ফর্মালিটিস গুলো আছে ওইগুলো সব আমার বাবুর আব্বু পূরণ করছিল। মানে একটা ফর্ম দেওয়া হয় বা যেটাই করা হয় সেখানে ওইটা পূরণ করছিল। দেন আমরা আমাদের রুমে চলে আসি। আর রুমে এসে তো আমরা সবাই মহা খুশি ছিলাম, বেবি
বেবিরাও খুশি ছিল, তার সাথে আমিও একটা বাচ্চা খুশি ছিলাম। আমার ছোট মানে বাচ্চা যেটা, সে তো একদম পুরো এখানে চিটপাটাং হয়ে পড়েছিল। মানে সব থেকে বেশি কষ্ট ওরই হয়েছিল। আপনারা যারা ছোট বেবি নিয়ে ট্রাভেল করেন তারা তো জানেন যে ছোট বেবি নিয়ে ট্রাভেলিংটা কতটা বেশি কষ্টদায়ক। আর আমরা এখানে যে ট্রাভেলটা করেছিলাম সেটা একদম বাজেট ফ্রেন্ডলি ছিল, সো এর জন্য আমাদের কষ্টটা আরো বেশি হয়েছিল। আমরা বুঝতে পারিনি যে এমন হবে। দেন আমরা খাওয়া দাওয়ার পর্ব সারি, আর সেদিন রাত্রের বেলায় আমরা ঠিক করি যে আমরা মাজারটা ঘুরে শেষ করে ফেলবো। মানে আমরা সবার আগে মাজার জিয়ারত করব, তার পরের দিন হচ্ছে আমরা ঘুরতে যাব, বাহিরে বের হব। তো যেই কথা সেই কাজ, মাজার জিয়ারতের জন্য বের হয়ে যায়। আর এখানে বের হওয়ার পরে ঝুম একটা বৃষ্টি নামে। আমার ছোট বাচ্চা নিয়ে এটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়, কজ ও তখনও একদম পাথালে কুলের। তো ওই ওই পর্যায়ে দেখা যায় যে বৃষ্টির কারণে ওর চোখে মুখে পানির ছিটা পড়ে, আর ও খুবই কান্নাকাটি করছিল। তো নিয়ে কোথাও দাঁড়ানোর মতন প্লেস ছিল না। আর তারপরে আমরা প্রথমেই শাহজালাল মাজারটা ঘুরে দেন আমরা শাহাবরানে চলে যাব। এখানে আমরা একটু ঘুরে নিয়েছিলাম, বাট আমরা ঘোরাঘুরির পরেও এত বেশি টায়ার্ড ছিলাম যে ইচ্ছে করছিল না যে ওইখানে যাই। মানে মাস্টলি আমার ইচ্ছেই করছিল না যে ওইখানে যাই, ইচ্ছে করছিল হোটেল রুমে গিয়ে এখন একটু ঘুম দিই, কজ সারা রাতের জার্নি ছিল। আর এরকম ভাবে ট্রাভেলিং তো মানে আমার বাপের জন্মেও আমি কখনো করিনি। দেন আমরা মাজার জিয়ারত করে ওইখান থেকে ঘুরে আসি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। মানে একদম রাতের ডিনার সেরে দেন আমরা হোটেলে উঠে যাব। সো এখানে অপেক্ষা করছিলাম। আর এই রেস্টুরেন্টের লুকটা এত বেশি সুন্দর ছিল। এখানে আন্টি নিয়ে এসেছিল, থ্যাংক ইউ আন্টি, কজ এখানে আন্টি এর আগের বার এসেছিল, আমাকে সাজেস্ট করেছিল আসার জন্য, বাট আমার আসা হয়নি। কজ আমি এর আগে যখন সিলেট গিয়েছিলাম তখন আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি হসপিটালও অ্যাডমিট ছিলাম, আপনারা সেটা সবাই জানেন, এর আগের ব্লগে আমার দেয়া হয়েছিল। তো আন্টি সাজেস্ট করেছিল, আসা হয়নি, যার জন্য এবার আন্টি সাথে করে নিয়েই আসলো যে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আর ট্রাস্ট মি গাইজ, এই রেস্টুরেন্টটা আসলে অনেক 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 বেশি সুন্দর। আর এখানকার খাওয়া দাওয়া তো আরো অনেক বেশি ইয়াম্মি আর অনেক বেশি টেস্টি। মানে যে খাবারগুলোই খাচ্ছিলাম প্রত্যেকটা খাবারই মজা লাগছিল। আমরা চাইনিজ নিয়েছিলাম আর সাথে নানু নিয়েছিল ভাত, ভর্তা আর মাছ। তো নানুর সাথে যখন আমি ভর্তা দিয়ে ভাতটা মুখে দিই তখন আমার কাছে এত বেশি মজা লাগে যেটা বলার মতো না। আর চাইনিজ যদি বলেন যে হ্যাঁ, ওদের চাইনিজটাও মজার ছিল। আর এখানে আমি একটু বসে বসে দুষ্টুমি করছিলাম। আর দেখুন গাইজ আমার ফেসের কি অবস্থা, রাত জেগে একদম পুরো ভূত হয়ে গেছি, একদম চোখের নিচে ডার্ক সার্কেলের কোনো অভাব নেই। কারো যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে ধার নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানে আমাদের খাবারগুলো চলে আসে, আর এটা লুকটা ছিল জাস্ট ওয়াও। তো এত কিছুর পরে যেহেতু খাওয়া দাওয়া হয়ে এখন রেস্টের একটু সময় পেয়েছি, সো এখন রেস্ট করব। আর বাদ বাকি ব্লগ আপনাদের সাথে আবারও শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ব্লগ আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারি। আজকের ব্লগ আমার এই পর্যন্ত থাকছে, রেস্টের জন্য এখন চলে যাব। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।